আজকে আমাদের বাপিদা আসছে। আর বাপিদাকে আমি বলেছিলাম যে তুমি যখন পাখিরালা থেকে খেয়াতে উঠবে আমাকে একটু ফোন করো, আমি গাড়ি নিয়ে এগিয়ে যাব নিয়ে আসতে। তো আমি এখন যাচ্ছি স্কুটিটা নিয়ে। বাপিদা ফোন করেছে, সম্ভবত খেয়াতে আছে। তো যাই দেখি, ওনাকে নিয়ে আসি, সঙ্গে থাকুন। সকালে যে জোয়ারটা হয়েছিল এখন আস্তে আস্তে জল নেমে যাচ্ছে, ভাটা লেগেছে। আর বেলা একটু গড়ালে আমাদের আজকে প্রচুর বোট দেখা যাবে এই নদীতে। পর্যটকদের বোট আসতে শুরু করবে। শীতের বেলা যেন হু হু করে চলে যাচ্ছে। আমাদের দয়াপুর দোল মন্দিরের যে মাঠ, সেই মাঠে আজকে স্কুলের, প্রাইমারি স্কুলের স্পোর্টস রয়েছে। সৌরভও এখানে এসছে সকালবেলা। তো হ্যাঁ, সৌরভকে দেখতে পেলাম ওই শেডের কানায়, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন না, সাদা জামা গায়ে। আর বাপিদা এসে হয়তো খেয়াঘাটে অপেক্ষা করছে। খেয়াঘাটের দিকে যাবো। বাপিদা চলে এসছে। কেমন আছো ভাই? ভালো আছো? এসে গেলাম। তো চলো, হ্যাঁ চলো। আজকে এই বাচ্চাদের খেলা হচ্ছে। স্পোর্টস খেলা হচ্ছে তাই তো? সৌরভ আছে এখানে। ও খেলা হয়তো শেষ হয়নি এখনো। কষ্টের সঙ্গে দুঃখের সঙ্গে আছে খুবই। একদম খুব আওয়াজ হচ্ছে। চলো। হ্যাঁ দাদা, কেমন আছো? এসো। ফোনেও যোগাযোগ করতে পারিনি, ফোনটা হারিয়ে গিয়ে। ঠিক আছে, ওই জন্য তো বংশী খেলা। সব খবর ভালো তো? হ্যাঁ হ্যাঁ ভালো আছি। বাপিদা কিন্তু খালি খালি আসেনি। তাহলে বাপিদাকে দিয়ে একটা কাজ করালাম। মামাটা বেড কভার আনার জন্য। ও যেতে পারছি না। মামাটা বেড কভার গুলো আনিয়ে নিলাম। মামাটা মামা এসছে তো, বড় হয়ে যাচ্ছে তো ঝপঝপ করে। সৌরভকে নিয়ে আসুনি? সৌরভকে নিয়ে আসবো কি করে, সে খেলা করছে। কি এটা? মামাটা হ্যাঁ, জিজ্ঞাসা করেছো কেমন আছে? ভালো আছো তো তুমি? হ্যাঁ আচ্ছা, ওটা কি কালার? না না, ও এসে সেম জিনিস। ঠিক আছে। তুমি দোকান খুঁজে পাচ্ছিলে আর না? দোকান খুঁজে পেলাম না। তারপরে ওই সেই দোকানটা খুঁজে পেলাম। খুঁজে পাওয়ার পরে এবারে কি হচ্ছে, সে কি কালার সেটা? পাঁচটা সব ওই সুতির ও ছাপা সব। না না, আমি বলি আপনাকে তো বললাম তো যে নীল সাদা যে ওই আমাদের লজে ওগুলো উপরতলায় থাকে। ওর বুড়োর কাছে ছিল না, ওখানে মানে নেই, বাবুর কাছে ছিল আরেকটা না। যে দোকান ওই যে লম্বা মধ্যে তার উপর তলা থেকে হ্যাঁ, ওটা ও দোতলায় থাকে। হ্যাঁ হ্যাঁ ওই ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, চলো। ওখানে নিয়ে যাবো নাকি এটা? হ্যাঁ, ওখানে নিয়ে যাও। তো ও মাথার জিনিস, তা ও মাথাতেই লাগবে। আমি আমার হাতে হাঁস, আচ্ছা। মাছ কিনছিলাম, ওই জন্য আমি তোমার ধারে ছুটে যেতে পারলাম না। আর এই দেখি সব ওই দাদা ও মাথায় যেতে পারছে না। এখানে ব্যাগ খালি। এই সব বড় বড় প্যাকেট গুলো কেন নিয়ে আসো বলো তো? হ্যাঁ, এই মিষ্টি খাইয়ে খাইয়ে সব মানে ইয়েটা বেড়ে যাচ্ছে। ওটা কেক আছে, এটা মোয়া আছে, নন্দীপুরের সন্দেশ আছে। আমাদের এটা দক্ষিণ জেলার পর নাম করা, খুবই নাম করা ভগবতীর মোয়া। বেশ বেশ। সন্দেশ আছে, হালকা করে দিয়ে দিলাম। চলো, ঘর খোলা। জল তো অনেক কমে গেল পুকুরে। হ্যাঁ, জল এখন এই বর্ষা নেই না, এখন জল হু হু করে কমবে। আবার ওই বড় পুকুর নেওয়া হয়েছে, ওখান থেকে জল। হ্যাঁ, এখন নদীর জল আর ফাইল করা হয় না। না, নদীর জলটা এখন আর দেওয়া হচ্ছে না। ওটা আবার ওই জ্যৈষ্ঠ মাসের দিকে ঠিক দেওয়া হবে। আচ্ছা আচ্ছা, জ্যৈষ্ঠ মাসের দিকে নদীর জলে বিভিন্ন মাছের পোনা থাকে। হ্যাঁ ওই টাইমটা না, হ্যাঁ ওই পার্সে টার্সে নানান ধরনের সব নদীর মাছ সব। একদম একদম। আচ্ছা, মিলটা ওই সময় হয়। অন্নপ্রাশনের সময় দেখে গেছিলে সব বাগান মারানো। অন্নপ্রাশনে দেখে গেছি ওল গাছ উপড়ে প্যান্ডেল হলো। হ্যাঁ, এখন দেখছি আলু গাছ বেরিয়ে গেছে, আলু গাছ আলুর শাক খাওয়া যায়। এখন আলু গাছ, ওদিকে ধনেপাতা, গাজর, হয়ে গেছে একদম। এদিকে ধনেপাতা, সূর্যমুখী, বরবটি, মক্কা, ঢেঁড়স, মুসুর, একদম কুমড়ো। আর সেই সেই জন্য কটা বেগুন গাছ এনে দিয়েছে। ও কোথায় লাগানো আছে? আশেপাশেই লাগানো আছে। আমি দিয়েছি, আমি এনেছি আবার। ও আবার এনেছো, ঠিক আছে। হ্যাঁ, আর সেই যে কুমড়ো গাছ, হ্যাঁ কুমড়ো গাছ তো বিখ্যাত, ভাইরাল কুমড়ো গাছ হয়ে গেছে। সে এখনো কুমড়ো দিয়ে যাচ্ছে। এখনো হচ্ছে।
আজকে আবার মা দেখলো আবার 4টে নতুন পড়েছে। আগে তো 5-6টা হয়েছিল, খাওয়া হয়েছে, তারপরে আবার 5-6টা, ফের আবার হয়েছে। আবার 4টে। ঠিক আছে, এখনো খাওয়ার মতো কুমড়ো আছে। এখনো কুমড়ো আছে, তুমি খেতে পারবে। কসমস, কসমস, এদিকে ওলকপি, বেগুন, বেগুন সবই তো আর এদিকের ওলকপি তো আগে লাগানো। সে তো আগে থেকে সব বসানো ছিলাম, খাওয়া শেষ হয়ে আসছে, এগুলো খাওয়া চলছে অলরেডি। এই এলাচ গাছটা তো খুব সুন্দর হয়েছে, জল কম হচ্ছে, অনেকগুলো গাছ তো, অনেক একটু গাছ। বেশি লাগবে। না, ও জল পাচ্ছে ভালোই, ভালো পাচ্ছে না? কারণ নিচে জলের ট্যাঙ্কি, ও মানে ওয়েস্ট জলটা আসে বুঝতে ওখানে। পেরেছি, ও খাচ্ছে, যার জন্য অতটা বেগ দিচ্ছে। হ্যাঁ, এটাই ব্যাপার। চলো। আর এই যে গাছগুলো যেগুলো কাটিং করা হয়েছিল, আমার মনে হয় সময়টা একটু ভুল সময় করা হয়েছে, একটু লেট হয়ে গেছে। লেট হয়ে গেছে। ওইটা বর্ষা থাকতে থাকতে ও বাড়িতে ট্রান্সফার করা যেত, তাহলে ঠিক ছিল। হ্যাঁ, লেট হয়ে কিন্তু এখন সামনে খরা, এই গাছ বাঁচানো খুব মুশকিল। গেছে। মানে জল এদের আর এখানে মানে গাছ এত পরিমাণ লাগানো হয়েছে। কাটিংস এর গাছ তো, হ্যাঁ, মানে এগুলোকে, যার জন্য আমি গোটা 50 প্যাকেট এনেছি, যেটা ওই যে লেবুর যে প্যাকেট, হ্যাঁ, 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 মানে ওইভাবে একটু বড় প্যাকেট। ওর মধ্যে যেগুলো ভালো ভালো গাছ আমি হ্যাঁ। ওখানে লাগানোর জন্য কিছু 50টার মতো গাছ আবার এই বড় প্যাকেটে দিয়ে দেবো। তাহলে অনেকদিন ও মানে এগুলো থাকবে, স্টে আর করবে। ওগুলো থেকে বড় হয়ে বর্ষা দিকটা আমি বাগানে, সেখানে সে বাগান বাড়িতে লাগানো যাবে সেখানে। একদম একদম। আমি যার জন্য 50টা ব্যাগ করে নিয়ে যাই। রুম সকাল থেকে সব রেডি করে আর ইয়ে করা, না ঠিক আছে, রুম ফ্রেশনার দিয়ে একদম। লক করা আছে। এই যে হ্যাঁ, আপনার মেশোর ডাব ব্যবসা, ওয়েলকাম ড্রিঙ্কস, ওয়েলকাম ড্রিঙ্কস, একদম। তবে কিনে খেতে হবে। হ্যাঁ, অবশ্যই। ওয়েলকাম ড্রিঙ্কস কিনে খেতে হবে। তোমার আরে বাপিদার জন্য কি বলেছি? সেটা নয়, বৈশাখের ফুল তো প্রচুর হয়েছে। হ্যাঁ, এই যে একদম লাউ হচ্ছে প্রচুর, লাউ এরকম বিশালা এরকম লাউ পাড়া হচ্ছে না। সুন্দর। তুমি ড্রেস চেঞ্জ করো, ফ্রেশ হও, fresh হয়ে প্রয়োজনে একটা ডাব খাও, না ডাবার খেয়ে খাবো রেস্ট এখন। নাও। ঠিক আছে, ওকে। আমি কেটে দিচ্ছি, খাও। চিকেনটা গাছ হয়ে বাস। আর যত না আখ খাচ্ছি, খুব মিষ্টি। আমি এখন আমার বাড়ির আখ খাচ্ছি, আখটা এত মিষ্টি যে বলা যায় না, এরকম মিষ্টি, খুব মিষ্টি। জালি নারকেল তো ভালো লাগে, হ্যাঁ, এই জালি নারকেল ভালো লাগে। সবে তো ওটা শ্বাসটা বসছে। যাই হোক, আখ শেষ হচ্ছে না। রাখছে মানে এত মিষ্টি, মুখ আঠা হয়ে যাচ্ছে। আরে ওই যে 4 নম্বর রুমের পেছনে যে আখের ঝাড়টা হয়ে উঠেছিল, বাঁশের মতো মতো হ্যাঁ, আমি হয়েছে। দেখেছি তো, আমি তো ওই ঘরে আগের বারে ছিলাম তখন, হ্যাঁ, হ্যাঁ, দেখেছি। হ্যাঁ, হ্যাঁ। তখন এরকম মোটা মোটা হয়েছিল, বাঁশের মতো মতো মোটা ওই আগে হয়েছে। রাখতো। হ্যাঁ, হ্যাঁ। ওহ, সুস্বাদু একেবারে। খুব মোটা। আর মোটামুটি এসেছিলাম পুরো একদম আমার ভাগ্নির মেয়েতে অন্নপ্রাশনে, তখন তো একদম মার প্যান্ডেল হয়েছে। এখন দেখছি মাসি হেন সবজি নেই যে হয়নি, ওখানে জায়গাটাই নেই। আমি গুনে গুনে এলাম 18 রকম সবজি, যেটা সিজনে হ্যাঁ? আলু, পেঁয়াজ, লঙ্কা, বেগুন, যত রকম যে মুখে যেটা বলবে সেটাই, সেই সবজি মাসির ওখানে লাগানো আছে। লাল আলু থেকে টোটাল। আবার তুমি কিনিস তো? দাদা মিষ্টি নিয়ে আসছে, খাওয়া হয়নি। না আমি তো বাটি নাও, নাও। বাটি নাও। না, দাদা বেশি খায় না, আমি মিষ্টি খাই না। জানি। আমার বাড়ি যেত না, আমার এদিকে ফেলতে দেবা। না ঠিক আছে, ভাইকে দাও। হ্যাঁ, ভাইয়ের গালে একটা দাও। দাও। আমি একটা অলরেডি মুখে দিয়েছি সবার আগে। এই আগ মুখিতে এখন মিষ্টি মিষ্টি খাচ্ছি, ভালো লাগছে না, আর তো মিষ্টি আগ বাবা মনে হয় মিষ্টি খাবে না, বাবার বাড়িতে নেবো। এটা বিজ্ঞাপন নয় ভাই, খাবো। এটা কোনো অ্যাড দিচ্ছি না। এই দোকানের আমাদের মিষ্টিটা season-এর খুব এই যে নাম করা। ভগবতী মা অনলি ফর এই 4 মাসে কারবার করে গেল। আচ্ছা, এই শুধু মোয়াই ওর বাড়ি জয়নগর, আমি তো একটু ছোট্ট দোকান, আচ্ছা, কিন্তু একদম খুব ছোট্ট পপুলার। দোকান, একদম পপুলার। মানে কি, এত সেল, সকাল 7 থেকে খুলতে হয় আর রাত 11টা 11:30 পর্যন্ত দোকান খোলা থাকে। মানে 10 আইবার রোড যে গোডাউন, এবং বাইরে থেকে লোক গিয়ে মোয়া নিয়ে আসে। 12 জন লোক কন্টিনিউ এই সিজনে মোয়া তৈরি করে, তার একটা গোডাউন আছে আমাদের ভিতরে, সেখান থেকে আচ্ছা। মাত্র কারখানা। ছোট্ট। এত সেল ভাই কি বলবো আর কি। তার জন্য সেইখানে খুব পপুলার। এই মানে আমাদের দক্ষিণ চব্বিশ মধ্যে বলতে হবে, এই মোয়া সিজনে হুম, ভগবতী মা খুব নাম করা। খুব নাম করে। আর আর সবই তো জয়নগর লাগোয়া। হ্যাঁ, আরে জয়নগরেরই, হ্যাঁ, জয়নগরই ওদের। অরিজিনাল নোলেন গুড়ে।
এদিকে তো কেউ দেখছে না, আমার মা এলাম উঠে বসে গেছিল, কেউ দেখছে না। কে গো? কেউ দেখিনি মা। ও বাবালি বাবালি, মা কো তুমি দোলনায় উঠে বসে যাও মা। মামা মামা দেখি, এসো এসো এবার যাও, এসো, যাও, এসো, এসো, বাবা, মামাটা মামাটা, এটা আমার মামাটা এটা মামাটা বড় হয়ে গেল জব করে। হ্যাঁ বাবা, আমার মামাটা বড় হয়ে যাইবো। হ্যাঁ মামাটা চিনতে পারছো না? হ্যাঁ? আমি তো মামা তো। হ্যাঁ মামা এক মামা দৃষ্টিতে তাকিয়ে আছে, ঘুমের থেকে উঠেছে না? একইভাবে আমি তো মামা মামা। আজকে ডায়েরির প্রথম পর্বে আপনারা একটা দুঃসংবাদ শুনেছেন। তো একটার পর একটা খারাপ খবরই যেন আজকে আসছে। কিছুক্ষণ আগে মিদনাপুর এগরা থেকে সুদীপ ভাই ফোন করেছিল, মাই লাইফ সুদীপ। তো ফোন করে ভীষণই কান্নাকাটি করছে, বলছে দাদা আমার অবস্থা তো তুমি জানো, আর এই অবস্থার মধ্যে বাবা সাইকেল নিয়ে কোথায় যাচ্ছিল, একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, পায়ের মালাই চাকি, সম্ভবত ডান পা না বাঁ পা এটা আমি ঠিক বুঝতে পারলাম না, পায়ের মালাই চাকি পুরো ফ্র্যাকচার হয়ে গেছে। তো এখন একটা নার্সিংহোমে অ্যাডমিশন করানো হয়েছে মিদনাপুরে। সেখান থেকে ফোন করে কান্নাকাটি করছে, বলছে দাদা আমার এই মুহূর্তে বাবার এই অবস্থা, আর আমার অবস্থা তো তুমি জানো। তো এখন কিভাবে কি করব জানি না, তুমি একটুখানি কোনোভাবে কিছু করা যায় কিনা দেখো। তো তোমার ভরসাতেই নার্সিংহোমে ভর্তি করলাম অপারেশন করার জন্য। তো আমি সেই মতোভাবে কয়েক জায়গাতে ফোনাফোনি করছি। আর এ কথা আমি কখনোই বলি না বা বলতে পছন্দও করি না। সুদীপ আমার এখানে অনেক দিন ধরেই আসা যাওয়া করে। তো ওর অর্থনৈতিক অবস্থা, শারীরিক অবস্থা সবটাই এতটা খারাপ, সেটা হয়তো অনেকে জানেন, অনেকে ততটা জানেন না। তো আমি আমার সীমাবদ্ধ ক্ষমতার মধ্যে দাঁড়িয়ে, আমার সাধ্যের মধ্যে আমি সামান্য হলেও একটু ওর পাশে থাকার চেষ্টা করি, কখনো ব্যক্তিগতভাবে আর কখনো পরোক্ষভাবে। তো আমি চেষ্টা করছি কিভাবে সুদীপের পাশে দাঁড়ানো যায়। তো সকাল থেকে ভাবছি যে একটা খারাপ খবর তো গত রাত্রে এসছে, আবার আজকেও কিছুক্ষণ আগে একটা খারাপ খবর। তো সব মিলিয়ে খারাপ খবর দিয়েই যেন আজকাল দিনটা চলে যাচ্ছে। এদিকে এখন প্রায় বলতে গেলে সূর্য ডুবে যাওয়ার ঠিক আগের মুহূর্ত, গেস্ট আসার সময় হয়ে গেছে। তো গেস্ট উঠবে, আপ্যায়নে প্রতিদিনই ফুল গেস্ট, মাঝখানে গত দিনটা ফাঁকা ছিল। তো এই ব্যস্ততা রয়েছে। আর এবছর সব থেকে যেটা কষ্টের, একটা ছেলে ঠিকঠাক মতো পাওয়া গেল না। একটা ক্যামেরা ছেলে ছিল আমাদের এক ভাইপো, তো সে চলে গেছে ধান রোয়ার কাজে। তো ক্যামেরাটাও আমাকে করতে হচ্ছে, হোটেলের রুমের দিকটাও দেখতে হচ্ছে, কখনো ঠিকে লোকজন নিয়ে রুম রেডি করাতে হচ্ছে, আর ভিডিওর কাজকর্ম সব মিলিয়ে একটা যেন বিরাট প্রেশারের মধ্যে দিনগুলো কাটছে। আর সকাল থেকে ছোটাছুটি করতে গিয়ে এখনো স্নান হয়নি, এবার যাব আমি স্নান করতে। খেলাধুলো হলো? এটা কে? কিরে তুই কোথার থেকে? ও দাদার থেকে, দাদাকে দিয়ে যেতে আসলি? বাহ, তাহলে খেলাধুলো হলো। আয়, খাওয়া দাওয়া কি হয়েছে? কি খেতে দিয়েছে? মাংস ভাত, আলু ভাজা, ডাল, মাংস। ও তাহলে তো হেভি খাওয়া নাকি? আমার পড়ে গেছে দাগ। টিফিন টিফিন হয়েছিল সকালবেলা? হ্যাঁ, কি টিফিন দিয়েছিল? একটা পাউরুটি আর একটা গজা। একটা পাউরুটি একটা গজা, বাহ। তারপরে ছেলে এসে তো সাইকেল স্যার বলে যে আমার ব্যাগে তো এক গজা আছে, খাবার। আর তোমার কি খাওয়া হয়েছে? মাংস ভাত খেয়েছো? খেলা করিনি। খেলা করনি তো, মাংস ভাতটা খেয়েছো তো? বেশ বেশ, বসো এসো। কারা কামড়া কামড়ি করছে? শোনা মা, এই তো
দাদা খেলা করে বাড়ি এসছে, তুমি দাদাকে খুঁজছিলে না? আর সঙ্গে দাদার একটা বন্ধু এসছে। হ্যাঁ, ওই দা তাহলে আমি একটু বাজার থেকে ঘুরে আসি, রাউন্ড দিয়ে আসি। বাজার যাও, একটুখানি ঘুরে আসি, বাজার থেকে ঘুরে আসো। হাঁটাহাঁটি করে আসি। একদম। ও, শীতের পোশাকটা দারুণ পরেছো, লুধিয়ানা কাশ্মীরের পোশাক। একদম। ঠিক তাহলে একটু আছে, ঘুরে আসছি, যাও যাও রাউন্ড ঘুরে মেরে এসো। আসি বাজার থেকে। হ্যাঁ, দুর্গাপুর যাও, হ্যাঁ। ঘুরে আসো। ও মামা, দেখতে দেখতে একেবারে সন্ধ্যা নেমে এসেছে, চারিদিকে লাইট জ্বেলে দেওয়া হয়েছে। আজকে বড্ড লেট হয়ে গেছে স্নান করতে, এইমাত্র স্নান করে উঠলাম, এখনো চুল ভিজে। আর সন্ধ্যা তো হয়ে এসেছে। গেস্ট আজকে অন্যদিন আরও আগে গেস্ট রুমে চলে আসে, কিন্তু আজকে এখনো গেস্ট ওঠেনি। ওই কৌশিক এক্ষুনি বলে গেল পার্টি ঢুকছে, তো ওরা মনে হয় ঘাটের থেকে উঠছে, এখন একটু ঘাটের দিকে যাব। আর সুস্মিতা সোনামাকে নিয়ে এখন ঘরে গিয়ে একরকম বিছানাতে ঢুকে গেছে। সোনামায়ের শরীরটা আবার খারাপ, খারাপ বলতে ঠান্ডা লেগেছে এত পরিমাণ, প্রচুর সর্দি কাশি এরকম একটা ব্যাপার হচ্ছে, নাক দিয়ে জল আসছে। আর এই ঠান্ডা লাগার কারণে ও একটু কান্নাকাটি করছে, মানে মাকে চাইছে, বাচ্চারা যেটা হয় আর কি। একটু শরীরটা ঠিকঠাক না থাকলে বড্ড ঘ্যান ঘ্যান করতে থাকে, মায়ের কাছে থাকবো সারাক্ষণ এরকমই করছে। আর এত ব্যস্ততা সকাল থেকে আপনারা দেখছেন কম বেশি ভিডিওতে, আর বলাও হচ্ছে। তো এই ব্যস্ততার মধ্যে ওকে সামলানোটাও একটা বড় কাজ। তো সুস্মিতাকে বললাম যে তুমি ওকে নিয়ে যাও, ওর পাশে থাকো। আর আমি তো স্নান দান করে উঠলাম, এখন ওই গেস্ট উঠছে, ওনাদের সঙ্গে বাকি সময়টা কাটাবো। একটু পরে গান বাজনা হবে। আর এদিকে বাপিদা বাবা ওরা গেল বাজারের দিকে। তো রাতে বাপিদা যেহেতু রয়েছে, আবার রান্নাবান্নার ঝামেলাও আছে, তো সেটাও হবে। তো তার আগে এখন আগে গেস্ট আনতে যাব ঘাটের দিকে। তো আজকে পর্বটা এখানেই শেষ করছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আগামীকাল আবার দেখা হবে।